বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা মাধবপুর পৌরসভা ৭ নং ওয়ার্ডের মাধবপুর পৌরসভার নতুন গুরুবাজারে। এখানে একটা জিনিস আমার চোখে পড়েছে। আমি যখন এই পৌরসভা যখন নতুন গুরুবাজার নির্মাণ করা হয় তখন তার গ্রিল লাগিয়ে তার গেট ছিল 4টা, বর্তমানে তার গেট হচ্ছে 5টা। পূর্ব দিকে হচ্ছে 2টা, দক্ষিণ দিকে একটা, উত্তর দিকে একটা, পশ্চিম দিকে একটা। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমি হঠাৎ করে দেখি একদিন গ্রিলগুলা নাই। তখন এলাকা পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলাম আশেপাশের লোকদেরকে যে গ্রিলগুলা কোথায়, বলছে পৌরসভা নিয়ে গেছে। তখন পৌরসভা যোগাযোগ করে ফেলে বললো, আমি একাধিক অফিসারের সাথে কথা বললাম, বললো যে এগুলা সুরে নিয়ে যাওয়ার কারণে আমরা এগুলা খুলে ফেলছি সুরের ভয়ে। কারণ এগুলা সুরে যদি নিয়ে সুরের ভয়ে আমরা খুলে ফেলছি। এখন আমরা এগুলা পৌরসভার পক্ষ থেকে নিলামে বিক্রি করা হবে, পৌরসভারই বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। বিষয়টা হচ্ছে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, সুরের ভয়ে মাগ বিক্রি করে দেয়। তার মানে হচ্ছে সুরের ডরে, সুরের ভয়ে মাধবপুর পৌরসভা গ্রিল বিক্রি করে দিছে। কিন্তু গ্রিলটা থাকলে আশেপাশ থেকে আপনার একটা হাওয়া, চতুর্দিকে একটা গুরু, যখন এখানে গুরু নিয়ে আসবে ঈদের সময় বিভিন্ন মানুষের সমাগম হয়, তখন চতুর্দিক থেকে আমরা আবহাওয়াটা বা বাতাস আসার সম্ভাবনা বেশি থাকে, শরীরে লাগলে ভালো হতো। কিন্তু এখন শুনলাম অফিসাররা বলল যে এখানে নাকি আপনার গ্রিলের পরিবর্তে ইটা লাগানো হবে। আসলে বিষয়টা হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে তারপর আমি আরেকটা কথা জিজ্ঞেস করলাম এদেরকে যে আইন শৃঙ্খলাকে অবগত করা হয়েছে কিনা। বলছে যে ওসি সাহেব তো আমাদের সদস্য। তো এই বিষয়টা হচ্ছে যে আপনারা কি বলছেন, ওসি সাহেব কি বলছেন? বললো যে এটা আসলে নিয়ন্ত্রণ করার মতো, পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে সুরকে নিয়ন্ত্রণ করার মতো সম্ভব হচ্ছে না। আসলে বিষয়টা একটা অনেক কৌতূহল জাগে। একটা মাধবপুর পৌরসভা 1 নাম্বার স্থানে পৌঁছেছে, একটা সুনামধন্য মাধবপুরের সিলেটের প্রবেশদ্বার মাধবপুর। এখানে যদি থানার পাশে পৌরসভা নতুন গুরুবাজার, আর এখানে যদি আপনার সুরের ভয়ে গ্রিল খুলে ফেলা হয় তাহলে ভবিষ্যতে কি হবে? আর এখন আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ নিরাপত্তার পৌরসভার একটা প্রতিষ্ঠান, একটা গুরুবাজার, এটা প্রতিষ্ঠান। এখানে শুধু গুরুই ওঠে না, এখানে বাঁশের আড়ত আছে, বাঁশ বিক্রি করা হয়। তারপরে একটা পুকুর আছে, পুকুরে মাছ চাষ করা হয়। তারপরে আপনার এখানে শনিবার মঙ্গলবারে আপনার হাট